ভাদোদরা গুজরাটের একটি ব্যস্ত শহর। এই ভাদোদরা তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাণবন্ত শিল্পকলা এবং ঐতিহাসিক তাৎপর্যের জন্য পরিচিত। প্রাচীন গ্রন্থ ও শিলালিপি থেকে ভাদোদরার প্রাচীনতম উল্লেখ পাওয়া যায়। নবম এবং দশম শতাব্দীতে এই অঞ্চলটি চাফদা ও সোলাঙ্কি রাজবংশ দ্বারা শাসিত আনহিলওয়ার পাটন রাজ্যের অংশ ছিল। শহরটি তখন বধ পদ্রক নামে পরিচিত ছিল, যা পরে ভাদোদরা নামে পরিচিত হয়। 18 শতকের গোড়ার দিকে বিশিষ্ট মারাঠা বংশ গায়কোয়াড় রাজবংশ ভাদোদরাতে তাদের শাসন প্রতিষ্ঠা করে। ভাদোদরার অর্থ বটবৃক্ষের হৃদয়। শহরের নাম সংস্কৃত শব্দ ভাতোদরা থেকে এসেছে, যেখানে ভাত বটবৃক্ষকে বোঝায় এবং ও দরা অর্থ হৃদয় বা গহ্বর। শহরটি অনেক বটবৃক্ষের জন্য পরিচিত ছিল, যে কারণে এর নাম করা হয়েছিল ভাদোদরা। ইতিহাস ও সংস্কৃতিতে সমৃদ্ধ এই শহরে রয়েছে বিভিন্ন আকর্ষণীয় পর্যটন স্থান, যেগুলো আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ব্লগে আপনারা দেখেছেন লক্ষ্মী বিলাস প্যালেস, আর এই প্যালেসের প্রাঙ্গণে অবস্থিত রয়েছে মহারাজা ফতেহ সিং মিউজিয়াম। 1961 সালে এটি প্রতিষ্ঠিত হয়। এই মিউজিয়ামের প্রধান শিল্পকর্ম হল ইউরোপীয় এবং ভারতীয় শিল্পীদের আঁকা ছবি, মার্বেল ও ব্রোঞ্জের তৈরি ভাস্কর্যের একটি সংগ্রহ এখানে রয়েছে চীনা এবং জাপানি চীনামাটির তৈরি শিল্পকর্ম। রাজা রবি বর্মার আঁকা হিন্দু পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে বেশ কিছু তৈরি চিত্রকর্ম রয়েছে। এই ভবনে আগে রাজপরিবারের শিশুদের জন্য স্কুল ছিল। এই মিউজিয়ামের সামনে একটি কাঁচের বক্সে একটি সম্পূর্ণ কার্যকরী টয় ট্রেন রাখা আছে, যা রাজপুত্র রঞ্জিত সিং গায়কোয়াড় তার 5ম জন্মদিনে তার বাবা প্রতাপ সিংহ রায় গায়কোয়াড়ের কাছ থেকে পান। আমাদের পরবর্তী গন্তব্য মান্ডবী গেট। ভাদোদরার মান্ডবী গেটের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে, যা মুঘল আমলের সুলতান মুজাফফর কর্তৃক নির্মিত। এটি কিলা-ই-দৌলতাবাদ দুর্গের একটি মূল ফটক হিসেবে কাজ করত এবং পরে গায়কোয়াড় শাসকরা এটি সংস্কার ও সম্প্রসারণ করেন। গেটের নাম মান্ডবী সংস্কৃত শব্দ মণ্ডপ থেকে বোঝায়, যার অর্থ একটি স্তম্ভযুক্ত হলঘর, যা এর স্থাপত্য শৈলীকে প্রতিফলিত করে। বর্তমানে মান্ডবী গেটটি একটি 4তলা কংক্রিটের কাঠামো, যার উপরে একটি ঘড়ি রয়েছে। পুরাতন প্রাচীর বেষ্টিত শহরের প্রাণকেন্দ্রে এটি অবস্থিত। শহরের প্রধান সড়কগুলির সংযোগস্থলে একটি বিশিষ্ট ল্যান্ডমার্কও একে বলা যায়। মান্ডবী গেট কেবল একটি ঐতিহাসিক নিদর্শনই নয়, বরং ভাদোদরার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক, যা শহরের দীর্ঘ এবং বৈচিত্র্যময় অতীতের সাক্ষ্য হিসেবে দাঁড়িয়ে আছে। এটি অতীত এবং বর্তমানের মধ্যে একটি সংযোগ হিসেবে কাজ করে, যা পর্যটক এবং স্থানীয় উভয়কেই সমান আকর্ষণ করে। এখানে একটি গেট বা দরজা রয়েছে, যেটি দিয়ে এই উপরে ওঠা যায়। আমরা কিন্তু উঠিনি। আমাদের এর পরের গন্তব্য হলো কীর্তিস্তম্ভ বা টাওয়ার অফ ফেম। ভাদোদরার পোলো গ্রাউন্ডের কাছে অবস্থিত কীর্তিস্তম্ভটি 1935 সালে মহারাজা সায়াজিরাও গায়কোয়াড় তৃতীয়ের 60 বছরের রাজত্ব উদযাপনের জন্য নির্মিত হয়েছিল। এই প্রতীকী স্তম্ভটি
গোলাপি সোনাগড় পাথর দিয়ে তৈরি এবং নেহেরু ভবনের বিপরীতে গর্বের সাথে দাঁড়িয়ে আছে, যার উপরে পূর্বমুখী একটি সিংহ রয়েছে। কীর্তিস্তম্ভের উপর অবস্থিত সিংহটি পূর্বমুখী, যার পিছনের দিকটি লক্ষ্মী বিলাস প্রাসাদের গেটের দিকে, মহারাজার রাজ্য এবং বিলাসবহুল জীবন থেকে বিদায়ের প্রতীক। হিন্দু দর্শনে পূর্বমুখী ভ্রমণ, মুক্তি বা মোক্ষ অর্জনের প্রতীক। এই কীর্তিস্তম্ভটি ভাদোদারার একটি বিশিষ্ট ল্যান্ডমার্ক হিসেবে রয়ে গেছে, যা ব্যস্ত নগর উন্নয়নের মাঝে অবস্থিত, যার মধ্যে কয়েক মিটারের মধ্যে একটি বাস ডিপো রয়েছে। আমাদের এর পরের গন্তব্য কুতুবউদ্দিন মোহাম্মদ খানের সমাধি, যা গাইকোয়াড় পূর্বযুগের স্মৃতিচিহ্ন। স্থানীয়দের কাছে হাজি রো নামে পরিচিত। কুতুবউদ্দিন এবং তার পরিবারের সমাধি এখানে রয়েছে। চাহারবাগ নামে পরিচিত পারস্য শৈলীর বাগানের ভিতরে একটি উঁচু অষ্টভুজাকার মঞ্চে বালি পাথর দিয়ে নির্মিত একটি স্মৃতিস্তম্ভের কাঠামো অবস্থিত। রাস্তার উপরে অবস্থিত একটি ছোট ধাপের কূপ দিয়ে বাগানটিতে জল সরবরাহ করা হতো বলে মনে করা হয়। যে বর্গাকার মঞ্চের উপর সমাধিটি দাঁড়িয়ে আছে তার ভিত্তি 4টি মূল দিকে মুখ করে 5টি খিলানযুক্ত কুলুঙ্গি রয়েছে। কেন্দ্রীয় কুলুঙ্গির উপরের স্তর থেকে মাকবারায় প্রবেশ করতে পারা যায়। অষ্টভুজাকার কাঠামোর প্রতিটি পাশ একটি শক্তিশালী ইসলামিক খিলান দিয়ে তৈরি। ছোট আকারের খিলানযুক্ত খোলা অংশগুলি বর্গাকার পর্দা বা জালি দিয়ে সজ্জিত। প্রত্যেকটি আলাদা জ্যামিতিক নকশায় এটি সজ্জিত। এতে অবশ্যই অনেক বিবরণ রয়েছে। ছোট ছোট জিনিসগুলির প্রতি সূক্ষ্ম মনোযোগ সত্যি খুব দৃষ্টি আকর্ষণ করে। 400 বছরের প্রাচীন এই স্মৃতিস্তম্ভটি বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। এবার আমরা একটু পেট পুজো করার জন্য এসেছি এই মহাকালী সেফ উসাল রেস্টুরেন্টে। এখানেতে বিখ্যাত হচ্ছে উসাল পাও। এই হচ্ছে উসাল পাও। এখানে ঘুগনির মতো রয়েছে দেয়া বাটিতে, আর এখানে গ্রিন অনিয়ন, তার মধ্যে সেব রয়েছে, আর পাশে এখানে কিছুটা ডাল দেয়া রয়েছে, আর এখানে পাও রয়েছে, আর কিছু চাটনি দেয়া রয়েছে। টাইপ অফ বড়া পাও। এখানে বড়ার বদলে এই ঘুগনির মতন চাটটা দিয়ে খেতে হবে পাওটা। আমাদের এর পরের গন্তব্য হলো দক্ষিণামূর্তি এবং নবগ্রহ ইএমই মন্দির, যা ভাদোদারা ইএমই স্কুলের ক্যাম্পাসে অবস্থিত এবং এটি দেবতা শিবের উদ্দেশ্যে নিবেদিত একটি হিন্দু মন্দির। দক্ষিণামূর্তি ও নবগ্রহ ইএমই মন্দিরে বিভিন্ন হিন্দু দেবদেবীর প্রায় 600 থেকে 1600 খ্রিস্টাব্দের 108টি প্রধান প্রত্নতাত্ত্বিক পাথরের মূর্তি রয়েছে। মূর্তিগুলি মন্দিরের বিভিন্ন খোলা জায়গায় স্থাপন করা হয়েছে। এই ইএমই মন্দিরটি 1966 সালে ভারতীয় সেনাবাহিনীর ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স ইএমই স্কুল দ্বারা নির্মিত হয়েছিল এবং গুজরাটের ভাদোদারা শহরে সেনাবাহিনী দ্বারা রক্ষণাবেক্ষণ এবং পরিচালিত হয়। অ্যালুমিনিয়াম ঢাকা এই মন্দিরটি খোলা থাকে প্রতিদিন সকাল 6:30 থেকে রাত 8:30 পর্যন্ত।
এখানে একটি আর্টিফিশিয়াল গুহা মতন করা রয়েছে, যেটা আপনারা ঢুকে দেখে আসতে পারেন। আমাদের এর পরের গন্তব্য হচ্ছে সায়াজি বাগ, যা কামাতি বাগ নামেও পরিচিত। ভাদোদারার একটি জনপ্রিয় পর্যটন স্থান। পার্কের প্রধান প্রবেশদ্বারটি কালো ঘোড়ার সার্কেলে অবস্থিত। সায়াজি বাগ উদ্ভিদ প্রেমীদের জন্য একটি স্বর্গরাজ্য, একটি সবুজ ইউটোপিয়া, যেখানে 98 ধরনের সুন্দর গাছ, সবুজ গাছপালা এবং প্রাণবন্ত ফুলের আবাসস্থল রয়েছে। এই প্রাণবন্ত দৃশ্যের সাথে যোগ হয়েছে বিশালাকার একটি পুকুর, যেখানে রয়েছে বিভিন্ন জলজ পাখি। 1879 সালে নির্মিত এটি বিশ্বামিত্রী নদীর তীরে 113 একর জায়গা জুড়ে বিস্তৃত। এটি ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। এখানে কিন্তু প্রবেশের কোনো মূল্য দিতে হয় না। এই পার্কে টয় ট্রেনে জয় রাইড করা যায়। 20 মিনিট রাইডের পার্কের পুরো 360 ডিগ্রি ভিউ এখানেতে পাওয়া যায়। আর এই পার্কেই রয়েছে ভাদোদারা জাদুঘর এবং চিত্র গ্যালারি। আর এখানে প্রবেশ মূল্য 150 টাকা, কিন্তু এর ভিতরে ছবি তোলার অনুমতি নেই। আমাদের এর পরের গন্তব্য হচ্ছে কীর্তি মন্দির। বিশ্বামিত্র নদীর উপর সেতুর ওপারে সায়াজি বাগ থেকে একটু দূরে এই কীর্তি মন্দির গায়কর পরিবারের পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদিত একটি অতুলনীয় শিব মন্দির। এই ভবনটি মহাদেবকে উৎসর্গীকৃত এবং 1936 সালে মহারাজা সায়াজিরাও গায়কর তৃতীয়ের হীরক জয়ন্তী উদযাপনের জন্য এটি নির্মিত হয়েছিল। মন্দিরের প্রধান হলটিতে শিবের জীবনে দৃশ্যগুলি দিয়ে আঁকা স্তম্ভ এবং ছাদের নকশা জটিলভাবে ডিজাইন করা হয়েছে। 35 মিটার উঁচু কেন্দ্রীয় শিখরের অভ্যন্তরভাগ মার্বেল পাথর দিয়ে সাজানো। কেন্দ্রীয় হলের দেয়াল চিত্রগুলি বিখ্যাত বাঙালি শিল্পী নন্দলাল বোস দ্বারা আঁকা হয়েছে। পৌরাণিক কাহিনী এবং মহাভারতের যুদ্ধের বিভিন্ন চিত্রায়ন এখানে করা হয়েছে। আমাদের সর্বশেষ গন্তব্য হচ্ছে গুজরাটে ভাদোদারার প্রাণকেন্দ্রে অবস্থিত সুরসাগর হ্রদ। প্রথমে চন্দন তালাব নামে একটি ছোট পুকুর ছিল এখানে, পরে এটি সম্প্রসারিত হয়ে সুরেশ্বর দেশাইয়ের নামে নামকরণ করা হয়। 18 শতকের এই হ্রদটি শহরের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বছরের পর বছর ধরে সংস্কার ও সংযোজনের কাজ এখানে চলেছে, বিশেষ করে মহারাজা সায়াজিরাও গায়কর তৃতীয়ের রাজত্বকালে। এটি 120 ফুট উঁচু শিবের মূর্তির জন্য পরিচিত এবং গণেশ বিসর্জন এবং বিশ্বামিত্রী নদীর উপচে পড়া প্রবাহের জন্য একটি জনপ্রিয় স্থান হিসাবে এটি কাজ করে। চলুন এবারে একটু আপনাদের বরোদার মার্কেটটা ঘুরিয়ে দেখাই। এখানে যেহেতু সন্ধে একটু দেরিতে হয় আর সারাদিন ঘোরার পর আমাদের খুব খিদেও পেয়ে গেছে, তো আমরা এখানে কাথিয়াবাড়ি ফুড খাবার জন্য একটা রেস্টুরেন্টে এসেছি।
কাঠিয়াবাড়ের উৎপত্তি সৌরাষ্ট্রের অন্তর্গত উপকূলীয় গুজরাটের কাঠিয়াবাড় অঞ্চলে। কাঠিয়াবাড়ের অনেক অঞ্চলে শুষ্ক এবং কঠোর আবহাওয়া থাকে, যার ফলে গাছপালা কম থাকে, তাই বেশিরভাগ খাবারে আলু, বাজরা, টমেটো, বেগুন দিয়ে তৈরি করা হয়। এখানে দেখুন কত রকমের চাটনি, স্যালাড দিয়েছে, এটা দেয়। আর দেখুন এখানে বিভিন্ন রকমের আচার। এটা হচ্ছে কাঠিয়াবাড়ি খাবার। যদি আপনি খেতে আসেন তাহলে এগুলো আপনাকে দেবেই সমস্ত রেস্টুরেন্টে। এই হচ্ছে কাঠিয়াবাড়ি খাবার। আর এখানে খাবার পরে এরা মৌরির বদলে দেয় রোস্টেড স্টোন বা রোস্টেড সয়েল। এই যে এইগুলো আমি খাইনি, আমি কিছুটা নিয়ে এসেছি বাড়িতে সবাইকে টেস্ট করাবো বলে। আর খাওয়ার শেষে এখানে দেখুন একটি হর্ন মতো রয়েছে, সেটা বাজিয়ে তারপর সবাই বেরিয়ে যায়। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সকলে খুব খুব ভালো থাকবেন। বাই বাই।